বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তো নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.2-এর অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত, যেখান থেকে আমরা 9.2-এর যে সূত্রগুলো পড়ছিলাম বোর্ড বই থেকে, যে সিস্টেমে আমি লিখে দিয়েছিলাম, আশা করি সূত্রগুলো অবশ্যই পড়ছো, কারণ সূত্র ছাড়া আমরা কোনো অঙ্কটাই করতে পারি না। তোমরা তো দেখতেছো যে 49 নম্বর পর্বে, মানে উপরে 50 নম্বর পর্বের আগে এগুলা, অর্থাৎ যত যে পর্বগুলো থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতি 9.2-এর অর্থাৎ এই সূত্র অঙ্ক করার জন্য অবশ্যই মানের প্রয়োজন হয়। তো এই জন্য আমাদের মানটাকে, অর্থাৎ সাইন ত্রিকোণমিতি অর্থাৎ অনুপাত 6টা, এই 6টা অনুপাতের 0 থেকে 90 ডিগ্রি পর্যন্ত মানগুলো আমাদের অবশ্যই মুখস্থ রাখা দরকার, যাতে করে খুব সহজে বের করতে পারি। তো একটা টেকনিক আমি লিখে দিয়েছিলাম বা বলে দিয়েছিলাম যে কীভাবে আবার অপর মানগুলোকে বের করতে হয়। তো যাই হোক, আমাদের আগে মানটা মুখস্থ রাখতে হবে। তো 50 নম্বর পর্বের আয়োজন হলো যে আজকে আমরা 16 এবং 17 নম্বর অ্যান্সার করার চেষ্টা করবো। তো গত পর্বে আমরা 15 নম্বর, অর্থাৎ 49 পর্বে 14-15 করেছিলাম। তো 15 নম্বর ছিল এরকম একটা নমুনা হিসেবে। তো এখন এরকম 16 এবং 17 নম্বর এই টাইপের অঙ্ক করার চেষ্টা করবো। এটাকে আমার কী করতে হবে, দেখায় দিতে হবে। এটা কি করতে হবে, প্রশ্নটাই হলো আমাদের 12 থেকে 17 পর্যন্ত কী করতে হবে, দেখায় দিতে হবে। তো আজকে আমাদের দেখানো বা দেখাও যে শেষ। তো 16 নম্বরটা, প্রশ্ন নম্বরটা হলো তোমাদের 195 পৃষ্ঠা বের করো। 195, এই যে বোর্ড বই আছে, 195 পৃষ্ঠা। 195 পৃষ্ঠা আমরা বের করলাম। করার পর প্রশ্ন হলো দেখাও যে এটা আমাদের কি করতে হবে সেটা। এখন আজকে তো এখন আমরা কি করব, কত নম্বর, 16 এবং 17। 16 নম্বর প্রশ্নটা, তো 16 নম্বর প্রশ্নটা ওটাই সাইন 2a। তো সাইন 2a ইকুয়াল টু, তো সাইন 2a ইকুয়াল টু 2 tan a, সাইন 2a এগুলো 2 tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ার a। ঠিক আছে। তো সাইন 2a সমান 2 tan a ভাগ 1 প্লাস tan স্কোয়ার a, যদি এর মান 45 ডিগ্রি হয়, যদি এর মান 45 ডিগ্রি হয়। ঠিক আছে। তো যদি মানে কি বোঝা যায়, এটা আমাদের প্রশ্ন, এটা হলো আমাদের মান। আর প্রশ্ন দেওয়া আছে কি, 16 নম্বর সাইন 2 আবার মিলিয়ে নেই, এ গেলে 2 tan a ভাগ 1 মাইনাস 1 প্লাস 2 tan a 1 প্লাস tan স্কোয়ার। ঠিক আছে, এইটা। তো এটাকে দেখো, এটাকে আমার মান দেওয়া আছে, এটা লিখবো। আর এটা বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তো দেওয়া আছে, লিখি। দেওয়া আছে লিখলাম। কি দেওয়া আছে, এর মানটা। তো এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, এর মান হলো 45 ডিগ্রি। তো এখান থেকে আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষটা কী করে দিতে হবে, প্রমাণ করে দিতে হবে, বা এটা দেখাইতে হবে না। তো এখানে দেখাই দিব বা প্রমাণ করতে বলে প্রমাণ করে দেবো যে 2a, এটা আমার কোন পক্ষ, বাম পক্ষ। আর বাম পক্ষ আমরা লিখি লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে। তো এখানে সাইন, তো সাইন লিখবো অবশ্যই। তো সাইন লিখবো, এই 2 আছে, 2টাও লিখবো। আর এ যে, অর্থাৎ এর মান কত ডিগ্রি, আচ্ছা এখানে তোমার লিখছি না। তো এর মান হলো কত, এর মান 45 ডিগ্রি। তো দিলাম 45 ডিগ্রি। তো সাইন তো অনুপাত থাকবেই, আর 2 অর্থাৎ 45 দুগুণে কত হবে, 90, অর্থাৎ 90 ডিগ্রি। তো এখন জানার প্রয়োজন খুব, সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান কত, অবশ্যই সাইন 90 ডিগ্রি মান হবে 1। ঠিক আছে। আর সাইন 0 ডিগ্রি মান হলো 0, এটা মনে রাখবা। এখন এটার সাহায্যে আমরা কি রাইট হ্যান্ড সাইড বের করবো। তাহলে রাইট হ্যান্ড সাইডটা আমরা কি বেরোবে, 1 বেরোবে। তো রাইট হ্যান্ড সাইড কোনটা, তো এখানে আমরা একটু উপরে লিখি, জায়গা লাগবে। তো রাইট হ্যান্ড সাইড হলো 2 tan a বাই 1 প্লাস tan স্কোয়ারে, 1 প্লাস tan স্কোয়ারে। তো 1 প্লাস tan স্কোয়ারে, তো ইকুয়াল টু 2 ইন্টু, তো এখানে tan, তো এখানে ইন্টু দিব না, কারণ tan এটা থাকলে এটা বুঝবো। তো এর মান কত, এই যে এর মান, হ্যাঁ এটা হলো 45 ডিগ্রি। এর মান সব ক্ষেত্রেই 45 ডিগ্রি, অর্থাৎ এখানে যা হবে তাই। এখানে 1 প্লাস, তো tan এর কত ডিগ্রি, tan এর কত ডিগ্রি, tan স্কোয়ার, আর এর মান কত ডিগ্রি, 45 ডিগ্রি। ঠিক আছে, 45 ডিগ্রি এইটা। এখন শুধু মান বসাতে হবে, কার মান কত সেটা বসাইতে হবে। এটা নিচেই দিলাম, এটা গুণ অবস্থা আছে। আচ্ছা, এটা আমার দরকার। তো 2 থাকবে ইন্টু, আর tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান আমরা জানি 1, তাই না, এইটা।
তো 1 আছে, এই যে 1 নিচে 1 লিখলাম প্লাস প্লাস। তো শুধু সাধারণভাবে tan 45 ডিগ্রি মান কত 1 জানি না, তো 1। তারপরে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার অবশ্যই ফলো করবো অর্থাৎ দিব এইটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। 2 tan 45 ডিগ্রি মান 1 বাই 1 প্লাস tan 45 ডিগ্রি মান 1, তারপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো এখন আমরা হিসাব করি, 2 সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, আর এখানে 1 প্লাস, তো 1 এর উপর স্কোয়ার মানে 1 হবে, ঠিক আছে। তো এখন এই যে এখানে লিখলাম, তো 2 উপরে তো থাকবে 2, আর নিচে 1 এর সঙ্গে 1 যোগ করলে হবে 2, 2 কেটে যাবে মানে কিছু নেই মানে 1, ঠিক আছে এইটা। তো এইটা আমাদের কি আমরা দেখাতে পারলাম, অর্থাৎ এটাকে আমরা দেখিয়ে দিলাম। তো বাম পক্ষের সঙ্গে ডান পক্ষের সঙ্গটা হুবহু কি হয়ে গেছে, মিলে গেছে। আমরা এখানেই লিখলাম, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এটা আমার কী করতে বলছে, শন, অর্থাৎ দেখাইতে বলছে না, এইটাই। তো আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কীরকম। তো এখানে সমাধানটা হলো এইভাবে, এখানে সমাধান না, এটা দেখাও যে বা এটা দেখে দিতে হবে। তো প্রশ্ন নম্বর 16, sin 2a গেলে 2 tan এ ভাগ 1 + tan করে যদি a 45 ডিগ্রি হয় তবে সেক্ষেত্রে দেওয়া আছে, মানে যদি মানে এটা দেওয়া আছে a সমান 45 ডিগ্রি, আর এটা লেফট হ্যান্ড সাইড, তো sin 2a এটা লিখলাম sin 2 এর মান কত 45 ডিগ্রি, তো sin এটা আর এটা গুণ করবো 90 ডিগ্রি, এটা গুণ করলে কত হবে 1। তো রাইট হ্যান্ড সাইড কত 2 tan a ভাগ 1 + tan করে 2 লিখলাম, আর tan এই যে tan লিখলাম, আর এর মান কত 45 ডিগ্রি, অর্থাৎ এই যেটা উভয় বাম পক্ষ যা এর মান ডান পক্ষ তাই হবে। তো 1 1 এই যে প্লাস প্লাস tan, সাধারণভাবে কি জানি আমরা tan 45 ডিগ্রি মান কত জানি 1, আর হ্যাঁ মানে এর মান বসা এর মান বসাই দিলাম, এর মান বসানো 45 ডিগ্রি অর্থাৎ 45 ডিগ্রি, আর এখন শুধু মান 2 2, আর এটা মান হলো 1, আর 1 এই যে প্লাস, আর tan 45 ডিগ্রি 1, আর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, 2 এর সঙ্গে 2 গুণ 2, আর 1 1 এই যে প্লাস 1 স্কোয়ার আছে 1 স্কোয়ার মানে 1 এর উপর স্কোয়ার 1, আর 2 যেটা 1 এর সঙ্গে 1 যোগ করবে 2, 2 কেটে দিলে হবে 1, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমরা কি করে দিতে পারলাম, দেখিয়ে দিতে পারলাম, এই জন্য এটা হলো শন। আশা করি বুঝতে পারছো। তো এখন এই পর্বের আরেকটা অঙ্ক আছে, সেটা হলো আমরা 17 নম্বর সমাধান করার চেষ্টা করব। তো 17 নম্বর সমাধান করার জন্য অবশ্যই প্রশ্নটাকে দেখতে হবে, প্রশ্নটা কি আছে, প্রশ্ন বোঝা ছাড়া এবং কিভাবে করতে হবে সেটা ছাড়া অবশ্যই আমরা সমাধান করব না। তো 17 নম্বর আছে tan 2a = 2 tan a ভাগ 1 - tan স্কোয়ারে। তো দেখো 16-র মতোই, 16 এখানে দেওয়া আছে sin 2a, আর এখানে দেওয়া আছে tan 2a, আর 16 নম্বর আছে = 2 tan a ভাগ 1 + tan স্কোয়ারে, আর 17 নম্বর আছে 2 tan a ভাগ 1 - tan স্কোয়ারে, আর ওখানে দেওয়া ছিল 16 নম্বর এর মান দেওয়া আছে 45 ডিগ্রি, আর 17 নম্বর দেওয়া আছে এর মান 30 ডিগ্রি। তো যাই হোক যেটাই দেওয়া থাক, তো 17 নম্বরটা হলো এখানে লিখি আগে 2 tan a tan 2a tan 2a তো tan 2a = কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2 tan a ভাগ 1 - tan স্কোয়ারে। এখানে একটু পরিষ্কার করি, ঠিক আছে, কারণ জায়গা লাগবে, একটু লিখলাম, ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু হবে 2 tan a ভাগ 2 tan a ভাগ 1 - tan স্কোয়ার a, তো tan স্কোয়ারে, ঠিক আছে। তো এটা আমার 2 tan a = 2 tan a ভাগ 1 - tan স্কোয়ার, এটা হলো 17 নম্বর। এবং যদি বলা আছে প্রশ্নের মধ্যে যদি এর মান কত ডিগ্রি হয়, এখানে 17 নম্বর এর মান হলো 30 ডিগ্রি হয়, কত ডিগ্রি 30 ডিগ্রি আর কি 30 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, তবে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, দেখাই দিতে হবে, দেখাও যে প্রশ্নটাই হলো দেখাও যে। তো 17 নম্বর আমরা দেখিয়ে দিব লেফট হ্যান্ড সাইড। তো যাই হোক এখানে আমরা একটা লিখিয়ে দেওয়া আছে, কারণ সমাধান করতে হবে আগে, মানে আমরা, তো এখানে দেওয়া আছে এর মান কত, এর মান এক এক সময় থাকতেও পারে, অনেক সময় বির মান সমান এত থাকতে পারে, সির মান থাকতেই পারে। তো যেটি থাক না কোনো সেই মানটা আমরা বসাই দেবো আর সমাধান করবো এই। তো এখানে আমাদের দেখাইতে হবে, অর্থাৎ এখানে আমার বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড মানে এইটা 2 tan a, ঠিক আছে। তো 2 tan a tan 2 ইন্টু এর মান কত 30 ডিগ্রি বসাই দিলাম, অর্থাৎ এর মান 30 ডিগ্রি, আর tan 90 ডিগ্রি, অর্থাৎ 30 দিনে কত হবে 60,
90 ডিগ্রি না, সরি, দেখো tan 60 ডিগ্রি, অর্থাৎ 30 গুণ হবে 60, অর্থাৎ 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি মান আমরা কত জানি? tan 60 ডিগ্রির মান অবশ্যই আমরা কি জানি? শুধু √3। ঠিক আছে, আশা করি মনে আছে। আর tan 30 ডিগ্রি মান হলো 30 ডিগ্রি মান কত? 1/√3। আর tan 60 ডিগ্রি মান হলো শুধু √3, এটা মনে রাখবা। তো এখন আমরা রাইট হ্যান্ড সাইড করার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইড খুব মজাদার অঙ্ক। আমরা যদি বুঝতে পারি, আমরা যদি অঙ্ক বুঝি, অনেক সময় আমাদের মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে। ঠিক আছে, আর অঙ্ক যদি না পারি, কোনো সাবজেক্টটা আমরা ভালো মতো পারি না। তো তোমাদের একটা সুসংবাদ, সেটা হলো যে আমরা সাধারণ অঙ্কর পাশাপাশি আমরা যাদের উচ্চতর গণিত আছে তাদেরও, সেক্ষেত্রেও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবা, মানে সাবস্ক্রাইব তো অবশ্যই থাকবে, এবং সার্চ করবা গণিতের গণিত চর্চা, ইংলিশ দিয়ে সার্চ করবা, অবশ্যই পেয়ে যাবা। ঠিক আছে, সবগুলোই উচ্চতর গণিত এবং সাধারণ গণিত দুইটাই আছে। তো যাই হোক, এখানে 2 tan এর মান কত? এই যে এর মান 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি। নিচে 1 মাইনাস tan স্কোয়ার তো থাকবেই, তো tan স্কোয়ার থাকবে, আর এর মান কত? 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি, অর্থাৎ এর মানগুলো বসাই দিলাম। এখন শুধু হিসাব করতে হবে। তো আমরা হিসাব করবো কিভাবে? এখানে তো জায়গা দেখি না আমি, তো 2 ইন্টু তো থাকবে ইন্টু আকারে, আর tan কত? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত? tan 30 ডিগ্রি মান হলো 1/√3। 1 বাই কত? √3। 1 মাইনাস, তো 1 মাইনাস, আর tan 30 ডিগ্রি মান মানে হবে 1/√3, আর তার উপরে স্কোয়ার আছে, অবশ্যই স্কোয়ার দিয়ে দিব। ঠিক আছে, এখানে তো জায়গার আমার প্রয়োজন ছিল, কিন্তু জায়গায় মনে হবে না। তো এখানে যাই হোক, এই লাইনের পর আমরা এই লাইনে আসবো। ঠিক আছে, এই লাইন, কারণ এই যে নেক্সট লাইন, অর্থাৎ 2 সঙ্গে 1 গুণ করলে হবে 2 কে 2, অর্থাৎ উপরে হবে 2, আর নিচে √3 আছে, √3 1 মাইনাস, তাহলে দেখো 1 এর উপর স্কোয়ার, দেখো দুইটার উপর স্কোয়ার আছে, 1 এর উপর স্কোয়ার মানে 1 হবে, আর √3 এর উপর স্কোয়ার মানে 3 হবে, তাই না? এটাই তো, হ্যাঁ তাই। তো দেখো, হ্যাঁ এটা হিসাব করলে 2/√3 হবে, আর 1 মাইনাস, আর 1 এর উপর স্কোয়ার মানে 1 হবে, আর √3 স্কোয়ার মানে শুধু 3। তো এখন আমরা লসাগু করব। তো লসাগু করলে উপরে যা আছে তাই থাকতে হবে। তো 2/√3 আছে, √3 দিয়ে দিলাম, আর নিচে লসাগু করব, অর্থাৎ এখানে দেখো লব বাই হর, তো 1 আর 3 লসাগু হবে 3, আর এখানে 1 এর সঙ্গে 3 ভাগ করলে 1 পাবে, ওই 1 এর সঙ্গে উপরে 3 গুণ করলে 3 কে 3, মাইনাস 3 এর সঙ্গে 3 ভাগ করলে 1 পাবে, উপরে লব আছে 1, এটা কি করে দিলাম? হিসাব করে দিলাম। তো এখন এবার নিচের লাইনটা, তো এখানে আমরা এই যে সমান চিহ্ন দিলাম, 2 বাই কি আছে? 2/√3, আর দেখো এখানে 3 থেকে 1 বাদ দিলে কত পাবে? 2 পাওয়া যাবে, আর নিচে কত? 3 পাওয়া যাবে। ঠিক আছে, আর এখন এই যে সবগুলো মিলে আমার কি লব, আর সবগুলো মিলে আমার কি হর। তাহলে কি করতে পারি? এই যে দেখো এখানে জায়গা না থাকার কারণে, এই যে দেখো এখানে লিখলাম, এটা গুণ হয়ে যাবে, আর উপরেরটা নিচে চলে, উপরে গেছে 2, নিচে চলে যাবে 2, আর 3টা উপরে যাবে। ঠিক আছে, এখন কি করতে পারি আমরা? এই 2 কেটে যাবে, যদিও এখানে আমাদের মিলাইতে হবে কত? √3। তাহলে আমরা কি করতে পারি? ওখানে অনেক কাজ আছে, সেটা হলো এই যে 3টা থাকবে না, তো 3টাকে আমরা ভাঙতে পারি √3 ইন্টু √3। কেন করলাম? নিচে কি কাটার জন্য। তো √3 এটা ভাঙলাম আর কি, √3 শুধু 3 মানে √3 ইন্টু √3 নিতে পারি, আর নিচে কাটাকাটি পর √3 আছে, এটা নিলাম। তো এই √3 কেটে যাবে, তাহলে থাকবে কি? থাকবে হলো, তো এখানে শুধু √3। ঠিক আছে, আশা করি দেখতে মানে এখানে দেখা যায়, কারণ একটু জায়গা না থাকার। দেখো এটা আমার বাম পক্ষ, অর্থাৎ ডান পক্ষ আর কি, এটা হলো বাম পক্ষ √3, আর ডান পক্ষ হবে √3। এটা আমাদের কি, এটা আমরা দেখাতে পারলাম। তো এখানে আমরা লিখতে পারি, অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এটা আমরা কী করতে পারলাম? শোন করে দিতে পারলাম, দেখিয়ে দিতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে ছিল এটাই। তবে আরেকবার 17 নম্বরটা বোঝার চেষ্টা করি, সেটা হলো বাম পক্ষ ডান পক্ষ যদি মান 30 ডিগ্রি হয়, দেওয়া আছে এর মান 30 ডিগ্রি, আর বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড, tan 2a, tan লিখলাম 2, এর মান লিখলাম 30 ডিগ্রি।
তো tan এটা গুণ করলে 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি মান মানে হলো √3। এটা গেলাম বাম পক্ষ পাইলাম। ডান পক্ষ, এই যে ডান পক্ষটা বললাম 2 tan বা চেঞ্জ করে, তো এটা 2 এটা যাচ্ছে তো শুধু এর মান 30 ডিগ্রি বসাই দিলাম, যে এর মান, আর 1 মাইনাস tan স্কোয়ার তো ঠিকই থাকবে, আর এই যে tan স্কোয়ার a ছিল এর জায়গায় 30 ডিগ্রি হবে। তো এখন 2 ইন্টু থাকবে, আর tan 30 ডিগ্রি মানে 1/√3, আর 1 এই যে 1 মাইনাস মাইনাস, তো শুধু tan 30 ডিগ্রি মান 1/√3 জানি, এর উপর স্কোয়ার দিয়ে দেবো। তো যদি এখানে জায়গা হয় না, তো এই পাশ থেকে আমরা এই লাইনে আসলাম। দেখো 2 সঙ্গে 1 গুণ করলে 2 একে 2, অর্থাৎ 2/√3 আসবে, 2/√3। আর দেখো এটা 1 মাইনাস এটা 1 উপর স্কোয়ার মানে 1 থাকবে, আর এটার উপর অর্থাৎ √3 উপর স্কোয়ার মানে শুধু 3, তাহলে দেখো 1 মাইনাস 1/√3, ঠিক আছে, এটা হয়ে যাবে। তো 2/√3 তাই থাকবে। এখানে কি লব বাই হর, নিচেটা দেখো লব বাই হর, এটাকে আমরা লসাগু করে দেবো। তো এটাকে আমরা কি করে দেবো, লসাগু করে দেবো। ভগ্নাংশ আকারে আছে লব বাই হর, আর 1 এর নিচে একটা 1 আছে, তো এখানে 1 আর 3 লসাগু হবে 3, আর 1 এর সঙ্গে 3 ভাগ করে দিলে হবে 3 হবে, ওই 3 কে 1 দ্বারা গুণ করলে 3 কে 3 মাইনাস মাইনাস, আর 3 দ্বারা 3 ভাগ করে দিলে 1 পাওয়া যাবে। ওই 1 কে আমরা উপরে যে লব আকারে 1 আছে সেটাকে গুণ করে দিলে 1 পাবো, ঠিক আছে। তো এখানে এই যে লাইনটা আমরা এখানে লিখলাম 2/√3 যা আছে তাই লিখলাম, এখানে 3 থেকে 1 বাদ দিলে হবে 2, আর নিচে 3 আছে 3। এখন দেখো এই দুইটা মিল আমার কি মানে লব আর এটা হর, তাহলে লব এখানে ইন্টু আকারে থাকবে, লব এটা যা আছে তাই, উপরে নিচে কিছু মানে চেঞ্জ হবে না। 2/√3 এই ভাগের জন্য গুণ, আর 2/√3 অর্থাৎ এই ভাগের জন্য গুণ হয়, আর 3টা উপরে চলে যায়, 2টা নিচে চলে আসে, 2 কেটে যাবে, তাহলে কি থাকবে √3, শুধু 3 থাকবে আর √3 থাকবে। তো এটা মিলার জন্য অর্থাৎ √3 কে দেখিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম, এই যে 3 কে ভাঙলাম। তো 3 কে আমরা ভাঙতে পারি এইভাবে, অর্থাৎ শুধু 3 মানে √3 ইন্টু √3, শুধু 3 মানে √3 ইন্টু √3, এটাকে আমরা নিতে পারি প্রয়োজন পড়লে। তো অর্থাৎ 3 কে ভাঙলাম √3 ইন্টু √3, আর নিচে √3 আছে, √3 কেটে যাবে, একটা √3 থাকে, এই গেল এটা √3, অর্থাৎ এটা আমাদের কি হয়ে গেল বাম পক্ষ অর্থাৎ ডান পক্ষ অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এখানে আমরা লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইড এনিমেশন। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে 50 নম্বর পর্ব আমরা করলাম, তো 51 নম্বর পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং 195 পৃষ্ঠার 51 নম্বর পর্ব 18, 19, 20, 21 এগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের সৃজনশীলটা বেশি লক্ষ্য করে দেয়, তোমরা আশা করি পরীক্ষায় পেয়ে যাবে। তো শিক্ষার্থীদের আজকে এই পর্যন্তই, ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী ক্লাসকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে খুব সহজেই আমার যে আমি যে ক্লাসগুলো উপস্থাপন করি বা ক্লাসগুলো আপডেট করি খুব সঙ্গে তোমরা পেয়ে যাও। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে এই ক্লাসগুলো শেয়ার করে দিবা, আর অবশ্যই চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব থাকবে, কমেন্টস থাকবে, ভালো মন্তব্য করার চেষ্টা করো, কারণ এই কমেন্টসগুলো অন্যরাও দেখে, যাতে করে কেউ না অন্য কিছু মাইন্ড করে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ক্লাসটাকে যদি খুব ভালো লাগে, দেখো এই ক্লাসটা যদি খুব সুন্দর লাগে, বুঝতে ভালো বুঝতে মানে খুব সহজে বুঝতে পারছো, একটা লাইক দিবা, আর অবশ্যই শেয়ার করবা, আর অবশ্যই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। 50 নম্বর পর্ব আর 51 নম্বর পর্বের জন্য আবারও স্বাগতম জানাই। তো প্রিয় শিক্ষার্থীদের আজকে এই পর্যন্তই, আজ আর নয়, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।